সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে 1941 সালের একটি জমির দলিল, এবং জমির দলিলটি হচ্ছে কালিয়াচকের। কালিয়াচক মানে হচ্ছে মালদায়, মানে হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং এখানে আপনি যেরকম দেখতে পাবে, এবং এটি যাদের ফ্যামিলির, মানে যার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ডওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, 1941 থেকে এখানে আপনি এই পঞ্চম জর্জের আপনি সিল দেখতে পাবেন, মানে ছবি দেখতে পাবেন, স্ট্যাম্প পেপার। এখানে আপনি 1941 সালটি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনি সাব রেজিস্ট্রার কালিয়াচক, ঠিক আছে, তার ছাপ দেখতে পাবেন, ইত্যাদি ইত্যাদি। এই যে 41 কথাটা 9/1941। এবং পাশে রয়েছেন জিএম শেখ, তার ছেলে আমির শেখ। সে একজন যুবক, যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না, তাই তাকে অন্য রাজ্যে যেতে হয়েছে, এবং তাকে পিক আপ করে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রেখে তারপরে এই বসিরহাটের কাছে গোজাডাঙ্গা বর্ডার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে, বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। তাকে গলায় বন্দুক রেখে বলেছে কি বাংলাদেশি যাও নাই তো গুলি করে দেগা, এরকম ভাবে ভাষা বলে আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছে ভিতরে। এবং সে খাচ্ছে কি পড়ছে, সে কান্দাকাটি করছে, কোথায় আছে এখনো কোনো মানে খবর নেই। আমার ছেলেকে যেভাবে হোক, আমার ছেলে সন্তানকে যেভাবে হোক আমার কাছে যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমার কাছে যেন ফিরিয়ে দেয়। এই পাপের কিন্তু ভাই বিহিত হবে। এই পাপের শুধু একটা পরিবারের সাথে নয়, আজকে পশ্চিমবঙ্গের, ঠিক আছে, হাজার হাজার বাঙালি পরিবারের সাথে এই জিনিসটি ঘটানো হচ্ছে। এটা জাতি বিদ্বেষ। এটাই নাৎসিরা ইহুদিদের সাথে করেছিল, এটাই আজকে এই হিন্দু সাম্রাজ্যবাদীরা পশ্চিমবঙ্গের বাঙালির সাথে করছে, ঠিক আছে। এর কিন্তু হিসাব হবে। আমরা বাংলা পক্ষের তরফ থেকে যেখানে যতটা সম্ভব আমরা লড়ব, এবং হ্যাবিয়াস কর্পাস যদি করতে হয় সেটা বিভিন্ন নোডাল এজেন্সির সঙ্গে যোগাযোগ, সেটা বাংলাদেশের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ করতে, সেটা আমাদের ভারতের ফরেন মিনিস্ট্রিকেই করতে হবে। এই হচ্ছে টিভিতে যা দেখছেন তার বাস্তবতা। এই কাগজ আপনি তো পাঠিয়েছিলেন না? পাঠিয়েছিলেন, এগুলো সব ডকুমেন্টস পাঠিয়েছি। বুঝতে পেরেছেন তো? এই যে করে না, ও তো আধার কার্ড ছাপা যায়, ভোটার কার্ড ছাপা যায়, এই ছাপা যায়, এইটা হচ্ছে তার বাস্তবতা। সবই এই যে এগুলোকে ফেক নিজেরা যদি বিশ্বাস করতে থাকেন না, আপনি ভারতে ফেক হয়ে যাবেন, আপনি ভারতে ভুয়া হয়ে যাবেন যদি আপনি এই প্রচারটা বিশ্বাস করতে থাকেন যে আপনার